বিশ্বকাপের পরের রাউন্ডে কাদের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা, কারা হবে লিওনেল মেসিদের শেষ 32 এবং 16 প্রতিপক্ষ? অস্ট্রিয়াকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ইতিমধ্যেই প্রায় নিশ্চিত করে ফেলেছে আকাশী নীলরা। এখন সব পরিকল্পনা পরের রাউন্ড নিয়ে, সেখানে কেমন প্রতিপক্ষ পাবে তারা, সেটি এখন আগ্রহের কেন্দ্রবিন্দুতে। মেসিদের নকআউট পর্বের সেই সম্ভাব্য প্রতিপক্ষ নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট। কাতার থেকে আমেরিকা আর্জেন্টিনা দলের ছুটে চলার গল্পটা এখনো যেন সেই একই রকম, একই প্রেক্ষাপটে জড়িয়ে আছে। গেলবারের চ্যাম্পিয়নরা এবারও পারফরমেন্স করছে ঠিক সেইভাবেই। গেল সবশেষ ম্যাচে অস্ট্রিয়াকে হারিয়ে এখন বিশ্বকাপে প্রায় সব বড় দলগুলোকে পেছনে ফেলে নিশ্চিত করে ফেলেছে রাউন্ড অফ 32 বা নকআউট পর্ব, যেখানে পর্তুগাল, স্পেন, ব্রাজিলের মতো দলগুলো এখনো গ্রুপ পর্বে সমীকরণ মিলাতে ব্যস্ত। সেখানে আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনির চোখ পরবর্তী রাউন্ডে। তবে প্রশ্ন উঠেছে, নকআউট পর্বে কাদের বিপক্ষে খেলতে হবে আর্জেন্টিনাকে? সেখানে প্রতিপক্ষ হিসেবে কাদের পাবে আলবিসেলেস? তারা কেমন তাদের সামর্থ্য এবং শক্তিমত্তা? এবার বিশ্বকাপে প্রথম থেকে ফেভারিটের তকমা ছিল মেসিদের পক্ষে। শক্তিমত্তা বিবেচনায় টুর্নামেন্টে অন্যতম সেরা দল নিয়েই আমেরিকা গেছেন কোচ লিওনেল স্ক্যালোনি। যদিও দলের ছিল একাধিক ইনজুরি সমস্যা, কিন্তু সেই সবকে পাশ কাটিয়ে এখন অব্দি রীতিমতো আকাশে উঠছে আকাশী নীলরা। আসলে তারা 2 ম্যাচ খেলেছে, দুটিতেই বড় জয় পেয়েছে, যেখানে সবগুলো গোল করেছেন লিওনেল মেসি। প্রথম ম্যাচে যে গ্রুপে অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ আলজেরিয়ার বিপক্ষে মিলেছে 3-0 ব্যবধানের জয়। এরপর অস্ট্রিয়াকে হারিয়েছে 2-0 ব্যবধানে, যার সুবাদে এখন এই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। নকআউট পর্বে চ্যাম্পিয়ন হিসেবে তাদের প্রতিপক্ষ হিসেবে গ্রুপ এইচ এর 4 দল স্পেন, উরুগুয়ে, কেপ ভার্দে এবং সৌদি আরব, এখান থেকে যে কোনো এক দলকে পাবে। এই গ্রুপের পরের ম্যাচে উরুগুয়ে মুখোমুখি হবে স্পেনের বিপক্ষে এবং কেপ ভার্দে খেলবে সৌদি আরবের সাথে। এখান থেকে উরুগুয়ে যদি স্পেনকে হারিয়ে দেয় এবং অপর ম্যাচে কেপ ভার্দে যদি সৌদি আরবের বিপক্ষে ড্র করে বা পরাজিত হয়, তাহলে মেসিদের প্রতিপক্ষ হবে স্পেন। তবে উরুগুয়ে যদি হেরে যায়, তাহলে অপর ম্যাচে যারা জিতবে তাদের বিপক্ষেই রাউন্ড অফ 32-তে মাঠে নামতে হবে আর্জেন্টিনাকে। এছাড়া দুটি ম্যাচে যদি ড্র হয়, তাহলে তাকিয়ে থাকতে হবে স্পেন বাদে বাকি 3 দলের মধ্যকার গোল ব্যবধানে। এদিক থেকে কেপ ভার্দের বিপক্ষে খেলার চান্স তুলনামূলক বেশি। এবার শেষ 32-এর বাধা টপকালে আর্জেন্টিনার জন্য অপেক্ষা করছে রাউন্ড অফ 16 বা শেষ 16 এর লড়াই। সেখানে তাদের প্রতিপক্ষ হবে গ্রুপ ডি এর রানার্স আপ এবং গ্রুপ জি এর রানার্স আপের মধ্যে যে কোনো এক দল। বর্তমান পরিস্থিতি বিবেচনায় গ্রুপ ডি এর রানার্স আপ হতে পারে অস্ট্রেলিয়া অথবা প্যারাগুয়ের মধ্যে যে কোনো এক দল। অন্যদিকে গ্রুপ জি এর সম্ভাব্য রানার্স আপ হতে পারে বেলজিয়াম। এরপর এখান থেকে রাউন্ড অফ 32-তে যারা জিতবে তাদেরকে প্রতিপক্ষ হিসেবে পেতে পারে আর্জেন্টিনা ফুটবল দল। অর্থাৎ শেষ 32-এ যদি কেপ ভার্দে বা সৌদি আরবকে প্রতিপক্ষ হিসেবে পায়, তাহলে কাজটা সহজ হলেও যদি আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ হয়, তাহলে গোটা বিশ্ব দেখতে পারবে এক অপ্রতিরোধ্য লড়াই। এছাড়া শেষ 16-তে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ পড়লে সেটিও টান টান উত্তেজনার এক ম্যাচ হবে, এমনটাই আশা করেন সকলে।